ইসলাম জাহানের প্রথম খলিফা, খুলাফায়ে রাশিদিনদের মধ্যে খলিফায়ে আউয়াল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফে এসেছে নিচে সারার মধ্যে আফজালুন নাস বাদাল আম্বিয়া আবী বকর, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবী বকর। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছেন। এত শান আল্লাহ দিয়েছেন, এত মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফে মানাকিব আবী বকর সিদ্দিক বলে একটা বাব আছে। বুখারী শরীফে মানাকিবে আবী বকর সিদ্দিক পড়বে। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা বয়স্ক মহিলা এলেন, বুড়ি, কোন মাসলা জানতে। আমার নবী বলে আজকে যা পরে আসবে। মহিলা বলে হুজুর পরে যদি না পায়, নবী বলে আমাকে না পেলো আমার আবু বকর সিদ্দিককে তো পাবে। এই ইশারাটা ছিল আমার পরে খেলাফতের দায়িত্ব হবে আমার আবু বকর সিদ্দিক। বলবেন আলহামদুলিল্লাহ। কে আবু বকর সিদ্দিক? এত দরজা আল্লাহ ওনাকে দিলেন, এত শান আল্লাহ দিলেন। আল্লাহ নবী তাবুকে যুদ্ধে যাবেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, আল্লাহ নবী নবমকে চিনে দে, তাবুকে যুদ্ধে যাবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা সাহাবারা, কার কাছে কি আছে বাবা? আমি নবী, আমার কাছে দাও বাবা। আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য, আল্লাহ দ্বীনকে কায়েমের জন্য আল্লাহ রাসূল সাহাবাদের কাঁধে হাতখানা পেতে চেয়ে দিলেন। আল্লাহ দ্বীনের জন্য দাও বাবা, আল্লাহর ইসলামের জন্য দাও বাবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়ি চলে গেলেন, হুজুর আমার ঘরে চলে গেলেন। কয়েকটা উটের পিঠে মালখানা বলে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবখানা দিলেন, আল্লাহ নবী উত্তরখানা দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর কদমে মালটা নামিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মাল আনলেন, কত মাল দিয়ে দিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সামান্য মাত্র দিয়েছি, কিঞ্চিত পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, মা আবকাইতা লিয়ালিকা, মা আবকাইতা লিয়ালিকা, বাড়ির জন্য কি রেখে এলেন? ঘরেতে কি রেখে দিলেন? হযরত ওমর জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবকাইতু মিসলা যালিক, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে এই সমপরিমাণ রেখে এসেছি, এই সমপরিমাণ রেখে এসেছি। ও যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়িতে চলে গেলেন। চাদরখানা বিছিয়ে দিলেন, চাদরখানা বিছিয়ে দিয়ে গাটলিখানা তৈরি করে নিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অতিরিক্ত জামা কাপড় গাটলির মধ্যে দিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামে জবাবখানা দিলেন, আল্লাহ নবী উত্তরখানা দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবাজি আবু বকর, কত মাল দিয়ে দিলেন, কত মাল এনে দিলেন? হুজুর বেয়াদবি মাফ করুন, সামান্য মাত্র দিয়েছি, কিঞ্চিত পরিমাণ দিয়ে দিলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লিয়ালিকা, মা আবকাইতা লিয়ালিকা, বাড়ির জন্য কি রেখে এলেন? ঘরেতে কি রেখে দিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার সামনে দিয়ে দিয়েছি। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। এত মান হুজুরে কিঞ্চিত পরিমাণ দিলাম। মা আবকাইতা লি আহলিকা,
ঘরে কি হুজুর সব আপনাকে দিয়েছি, হুজুর আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে এসেছে, সব আপনার কদমে। জোরে বলবেন না? ইসলাম জাহানের প্রথম খলিফা, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন। তিরমিজি শরীফের একটা হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন কোন দলের জন্য, কোন কওমের জন্য উচিত হবে না যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে কে অন্য কেউ ইমামতি করবে, ইমামতির দায়িত্ব পালন করবে আমার আবু বকর সিদ্দিক। ধরে বলেন, যিনি নবীর সামনে নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন। আমার নবী পাকের যতজন সাহাবা ছিলেন সবার মধ্যে উনি একটাই সাহাবী, কেবল মাত্র শুধুমাত্র একমাত্র হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মুসাল্লায় দাঁড়িয়ে 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? এত ইজ্জত আল্লাহ দিলেন। বুখারী শরীফে হাদিস এসেছে, বুখারী শরীফে হাদিস এসেছে, সিদ্দিক আকবরের শান আল্লাহ দিলেন। আল্লাহ রাসূল বলেছেন সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবে আবি বকর। মদিনার নববী শরীফের চতুর্দিকে সাহাবাদের বাড়ি ছিল, দুটো করে দরওয়াজা, একটা দরওয়াজা করলে নববী শরীফ, আর একটা ছিল উল্টো দিকে। মাঝে মাঝে সাহাবারা তাড়াহুড়োর মধ্যে এই নববী শরীফের উপর থেকে জুতোটা হাতে করলে বার হয়ে যেতেন। কোন কোন কিতাবে এটাও এসেছে সাহাবাদের উপর অনেক সময় ফরজ গোসলের হুকুম থাকলো, অনেকজন তাড়াহুড়োর মধ্যে নববী শরীফের উপর দিয়ে বার হয়ে যেতেন, রাস্তা ছিল। আল্লাহ রাসূল একবার বলে দিলেন সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবে আবি বকর, সুদ্দুল আবওয়াবা প্রত্যেকের বাড়ি দরওয়াজাগুলিকে বন্ধ করে দাও, ইল্লা কেবল মাত্র বাবে আবি বকর আমার আবু বকর সিদ্দিকেরটা খালি খোলা, বাকি সবারটা বন্ধ করে দাও। জোরে বলো, আর জোরে বলা যাবে না? বুখারী শরীফের হাসিয়ার মধ্যে একটা হাদিস এনেছে, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটা লিখে নিচে এনেছেন। আর একটা এই রকম হাদিস আছে সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবি আলী, তবে হাদিসটা গরীব riwayat। তিরমিজি শরীফের riwayat সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবি আলী, প্রত্যেকের বাড়ি দরজা বন্ধ করে দাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি ওনারটাই খোলা, বাকি সবার বন্ধ করে দাও। কিন্তু বুখারী শরীফে যেটা এসেছে সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবে আবি বকর প্রত্যেকের বাড়ি দরজা বন্ধ করে দাও, কেবল মাত্র আমার আবু বকর সিদ্দিকেরটাই খোলা। বলবেন না? আজ জোরে বলা যাবে না? এত ইজ্জত আল্লাহ নবী এত ভালোবাসতেন, আবু বকর সিদ্দিককে আল্লাহর রাসূল এত ভালোবাসতেন। একটা হাদিস শরীফ এসেছে মানাকিব আবু বকর সিদ্দিকের মধ্যে পাবেন, মানাকিবে আবু বকর সিদ্দিক। বসে, গরম তো একটু হবে, কত গরম বেরোবে জানেন আপনি? এটা শুরু হয়েছে এখন, ইহুদিরা না চালটা শুরু করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা মাঠে নামতে হবে যে, কি বলে আপনাদের নামতে হবে না? তাহলে তৈরি হ ঝগড়া। আহলে সুন্নাত ওয়াল জামাত ঝগড়া করে না। কমেন্ট গুলিকে গিয়ে দেখবেন কারা গাল দিচ্ছে। আমাদের ভালোবাসার লোক গাল দেয়, নবীর গোলাম গাল দেয়, নবীর গোলাম গাল দেয়, নবীর পাগল গাল দেয়, আল্লাহর পাগল গাল দেয়, শয়তানের পাগল গাল দেয়। দেখবেন গালেতে ভর্তি। ওরা বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিসটা পড়ে নেয়। সিবাবুল মুসলিম ফুসুক, মুসলমানকে গালি দেয়া হলো ফাসিকি, মুসলমানকে গাল দেয়া হলো ফাসিকি। ওরা পড়ে নেয়, এটা ওদের শেখ গুণ, এটা পড়াই নেই। যে যা শিখেছে তাই দিচ্ছে, কথা বলে না? কাঠ খেলে আংরায় ওগলাবে। যাদের পেট গালে ভর্তি তাদের কাছ থেকে ভালো কিছু আশা করো না, গালি দেবে। যাদের মন নেফাকে ভর্তি, যাদের ইল গালে ভর্তি, তারা গালি দেবে, গালি লিখবে। হাক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালারা কোনোদিন গাল দেয় না। কমেন্ট গুলোতে এবার গিয়ে দেখেন কারা গাল দিচ্ছে। যে দেখেন বুখারী শরীফে একটা হাদিস আছে
মানাকিব আবু বকর সিদ্দিকের মধ্যে পাবে এই হাদিস শরীফে এসেছে হযরত আবু বকর সিদ্দিক আর উমর ফারুকের মধ্যে একবার মনোমালিন্য হয়ে গেছিল, কিছু একটা বিষয় তালকাই হয়ে গেছে দুজনের মধ্যে। আবু বকর সিদ্দিক উমর ফারুকের কাছে গেলেন মাপ চাইতে, উনি গুরুত্ব দিলেন না, এড়িয়ে গেলেন। যেমন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিকা আকবরের উপর একটু মনোক্ষুণ্ণ হয়েছিলেন, কিছু একটা বিষয়। সেই বিষয়টা ছিল নবী পাকের অফর শরীফের পরে ফিদাক বলে একটা জায়গা, ওই তায়েফে, আমরা আস্তাগফিরুল্লাহ, ওই ওহুদের পাশে ফিদাক। ফাতিমাতুজ জোহরা বলেছিলেন ওটা আমাকে দেয়া হোক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে আপনি নেবেন, নেন, নবীর মেয়ে মানা করব না, তবে নবীরা দুনিয়ার কোন জায়গা জমি টাকা পয়সার ওয়ারিস হন না, মালিক হন না, এটা আল্লাহর হুকুম, এটা আপনি নেবেন, নেন। এই কথাতে দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছিল। সিদ্দিক আকবর খবর পেলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছে। আহা, নবীর মেয়ে, নবীর কলিজার টুকরি, নবীর জান, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী এত ভালোবাসতেন ফাতিমাতুজ জোহরাকে। নবী বলতেন ইন্নাল বুকাই উযুনি, আমার ফাতেমা, আমার হাসান হোসেনের কান্না রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আমাকে বড় কষ্ট দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ইনাদের কান্না আমি নবী আমাকে কষ্ট দেয়। নবী পাক যখন কোন সফরে যেতেন সবথেকে শেষে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। আর সফর থেকে নবী এলে সবার আগে নবী উনার ঘরে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মনোমালিন্য, খবর পেন অসুস্থ, কিতাবে এসেছে গরম রোদ তাপ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দুয়ারে চলে গেলেন কেমন আছেন জিজ্ঞাসা করতে। আল্লাহ রাসূল বলতে একটা মুসলমান অপর মুসলমানের উপর যে হক আছে তার মধ্যে একটা হক, কেউ অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া, এটা হকের মধ্যে পড়ে। পাশের বাড়ির লোকটা অসুস্থ, গেলেন না, গুনাহ হবে, গুনাহ হবে, এটা হকের মধ্যে পড়ে। মুসলমানের উপর হক এটা। সিদ্দিক আকবর গেলেন, দরওয়াজায় দাঁড়িয়ে সালাম দিলেন। আমাদের তো এখন আর পর্দা চলে না, পর্দা ঠেলে তুলে দিয়ে ও ভাবি নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, জোরে বলে, শরীয়তের বেখেলাফ। আল্লাহ শরীয়তের বিধান যেটা হলো দরওয়াজায় দাঁড়িয়ে যাবেন, বাইরে সালাম দেবেন, আসসালামু আলাইকুম, জবাব এলো না, আবার দেবেন আসসালামু আলাইকুম, আবার দেবেন 3 বার। যদি কেউ জবাব না দেয় ভেতরে ঢুকতে পারবে না, চলে যেতে হবে। আবার খানিকক্ষণ পরে যাবে, আবার সালাম। এটা আল্লাহ শরীয়তের হুকুম। এটা এমনও কিতাব এসেছে স্বামী যদি বিদেশ সফরে যায়, অমুক দিন আসার কথা, আগে যদি চলে আসে গেটের বাড়ির দুয়ারে সালাম দিয়ে ঢুকতে হবে। এমনি তো ঢুকতে হয়, সালাম দিয়ে অ্যালার্ট করতে হবে। আপনি লোকের বাড়িতে যাচ্ছেন, তার বাড়ির মেয়েটা কি অবস্থায় আছে আপনি জানেন, রান্না করে শরীরের কাপড়টা কি হয়ে আছে আপনি জানেন, মনে হবে। ওজন্য শরীয়তের বিধান হলো সালাম দেয়া। ওই বাড়ির পুরুষ যদি আপনাকে হুকুম দেয় ভিতরে আসেন, তবে যেতে পারবেন, না যেতে পারবেন না। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ শরীয়তের বিধান মেনে চলা তৌফিক দান করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আবু বকর সিদ্দিক গেলেন রাদিয়াল্লাহু তাআলা, সালাম দিলেন। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা বার হয়ে এলেন, সালামে যাব, কি খবর? না শুনলাম নবী পাকের মেয়ে অসুস্থ, ওনাকে গিয়ে আমার সালাম দেবে আর বলবেন আমি এসেছি ওনার খবর নিতে, উনি কেমন আছেন। আমি শুনেছি উনি অসুস্থ, খোঁজ নিতে এসেছি। আর ওনাকে বলবেন যে ফিদাকের জায়গা, ফিদা, ওই জায়গাটা নিয়ে উনি একটু আমার উপর ক্ষুণ্ণ আছে, আমি জানি, একটু ওনাকে বলবেন উনি যেন আমাকে মাফ করে দেয়, উনি যেন আমাকে মাফ করে দেয়। আহা, শেরে খোদা হুজুর চলে গেলেন। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক এসেছে, সালাম দিয়েছে, কেমন আছো জিজ্ঞাসা করেছে। আর সেই যে জায়গা উনি মাপ চেয়েছেন, যা মনোমালিন্য হয়েছে, যদি দুঃখ পেয়ে থাকেন মাপ চেয়েছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চুপ করে গেলেন। খানিকক্ষণ পরে বললেন ওনাকে গিয়ে বলে দেয় আমার শরীরটা ভালো না, আমি দুনিয়ায় আর এই সম্পর্কে কথা বলতে পছন্দ করছি না।
ওনাকে বলে দেন যা হবে কিয়ামতে হবে, এখানে নয়। যা হবে সেটা কথা হুজুর এসে বাইরে বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু গুম হয়ে গেলেন। বাড়ির দরজার সামনে বললেন, এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর মেয়েকে গিয়ে বলে, যতক্ষণ উনি আমাকে খুশি মনে বিদায় না দিচ্ছে, মাপ না জানাচ্ছে, আমি ওনার বাড়ির এই দুয়ার থেকে উঠে যাব না। গরম শরীর ঘেমে লেগে যাচ্ছে, উনি ওইখানে রয়ে গেলেন। সেটা খোদা হুজুর গেলেন, গিয়ে বলে, এই নবী পাকের মেয়ে খলিফাতুল মুসলিমিন, তোমার আব্বাজান কত প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেছেন খুশি মনে তুমি যতক্ষণ বিদায় না দিচ্ছ, মাপ না করছো, উনি বাড়ির দুয়ার থেকে যাবেন। এই রোদে উনি বাড়ির সামনে বসেছে, ঘেমে লেগে যাচ্ছে। অনেকক্ষণ পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, যান ওনাকে বলে দেন আমি আবু বকর সিদ্দিকের উপর খুশি, ওনার উপর আমার কোনো কষ্ট নাই, মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে হযরত আবু বকর সিদ্দিক আর উমর ফারুক দুজনের মধ্যে মনোমালিন্য হয়ে গেছিল। মনে রাখবা, সিদ্দিক আকবর গেলেন ফারুক আজমের বাড়ি, ওনার কাছে উনি গুরুত্ব দিলেন না। আবু বকর সিদ্দিক মনের কষ্ট, মনের দুঃখ নিয়ে নবীর দরবারে চলে গেলেন। নবী পাকের কাছে গেলে নবী পাককে সালাম দিলে, সালাম দিয়ে বললেন, আল্লাহ নবীকে যে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মধ্যে আর আবু বকর সিদ্দিকের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে। ইন্নী কানা বাইনি ও বাইনা ইবনুল খাত্তাব শাইউন, কোন বিষয়ে আমার এবং খাত্তাবের ছেলে উমর রাদিয়াল্লাহু তাআলা কোন বিষয়ে একটু মনোমালিন্য হয়ে গেছে। হুজুর আমি গেলাম, উনি আমাকে ফিরিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ফাকালা ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবু বকর ইয়া আবু বকর সালাসা, নবী বললেন উমর ফারুক ফিরিয়েছেন তো কি হয়েছে? আবু বকর, আমি নবী বলছি আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তিনবার বলেছে, সালাসা মাররাতান, তিনবার। সুবহানাল্লাহ বলবেন না? উনি ফিরিয়েছে তো কি, আমি নবী বলছি আল্লাহ মাফ করে দিয়েছেন তিনবার। সিদ্দিক একবার বসে আছেন নবীর দরবার, হযরত উমরও তো সাহাবা। সুবহানাল্লাহ, উনিও তো নবীর সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলামে উনি দ্বিতীয় খলিফা। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যারা ফোনে লাপালাপি করছে, ওদের ইমামদের, ওদের নেতাদের কথা জানেন? ফারুক আজমের উপরে এত গালিজ ওদের আকীদা, এত নোংরা ওদের আকীদা। হযরত ওমরকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা যদি আপনাদের বলি আপনারা অবাক হয়ে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনাকে নিয়ে এত নোংরা নোংরা কথা ওরা লিখেছে, যদি শোনেন আপনারা অবাক হয়ে যাবেন যে সাহাবাদের শানে এত বেয়াদবি আকীদা, সাহাবাদের শানে, হযরত ওমরের শানে এত বেয়াদবি আকীদা। ওদের কিতাবে লিখেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, हजरत उमर रज़ी अल्लाह अन्हु का फतवा हदीस रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के खिलाफ था। हजरत उमरेर फतवाटा नबी पाकेर हादिसेर खिलाफ छिलो বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। ওদের কিতাবে লিখেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা का फतवा হুজ্জত नहीं, ওনার ফতোয়াটা হুজ্জত নয়, মানে জরুরি নয়। এমনও লিখেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উনি ছোট ছোট মাসলায় ভুল করতেন। বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ নবী সাহাবাদের লজ করছেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী গতকাল আদেম স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আমাকে যেন একটা পাত্র দিয়ে দুধ দিয়া হলো, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি নবী একটা পাত্রতে আমাকে দুধ দিল, আমি নবী দুধটা পান করি, আমি নবী দুধটা পান করি, দুধের মধ্যে এত ফেনা, দুধের মধ্যে এত ফেনা, আমি নবী
আমার মুখে দুই দিক থেকে বার হয়ে যায়, আমি নবী পান করে নিয়ে হযরতে ওমরকে দিলাম, হযরতে ওমরকে দিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর পেয়াদে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হযরতে ওমরকে কি দিলেন, হযরতে ওমরকে কি দিলেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল ইলমা, আমি নবী আমার ওমরকে ইলম খানা দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল ইলমা, আমি নবী উমারকে এলেম দিলাম, জ্ঞান দিলাম। নবীকে দুধ দেওয়া হলো, নবী পান করে ওনাকে দিলেন, আমি নবী ওটা উমারকে এলেম দিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। ওনার শানে লিখেছে ফতোয়াতে নাকি হযরত উমার ভুল করতেন। নাউজুবিল্লাহ বললেন না? ওহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন, জোরে বলে, যিনি আশা করেছেন আল্লাহ কোরআন শরীফের কম বেশি 6 থেকে 20, কেউ বলেছে কম বেশি ওনার খুশিতে 24 থেকে 25টা আয়াত আল্লাহ ওনার উপর খুশি হয়ে আল্লাহ নাজিল করেছেন। আর জোরে বলা গেল না? সেই হযরত ওমর বলে ফতোয়ায় ভুল করত, অনেক রায় ওনার নবীর হাদিসের খেলাফ ছিল, সাহাবারা নবীর হাদিসের খেলাফ যেতে, আস্তাগফিরুল্লাহ বলে। ওজন্যই তো নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, লা তাসুব্বু আসহাবি, এই দুনিয়ার মানুষ খবরদার আমার সাহাবাদের গাল দেবে না, সাহাবাদের কি গাল দিও না। আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আল্লাহর আকাশের তারার নাই। ওয়াল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি, আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের দরবারে চলে গেলেন, নবী পাকের দরবারে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার মনটা একটু নরম হয়ে গেল, উনিও নবী সাহাবী, যা মনোমালিন্য হয়েছে বললো আমি ফিরিয়ে দিলাম। হযরত ওমরের মনে এটা হয়ে সিদ্দিক আকবরের ঘরে চলে গেছে ওনাকে খুঁজতে। সুবহানাল্লাহ বললেন না? মনটা নরম, সাহাবী তো কষ্ট লেগে গেছে। বুখারী শরীফে এসেছে না উমারা রাদিয়াল্লাহু তাআলা নাদিমা ফাতা মনজিল আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিকের মনজিলে গেলেন, ওনার ঘরে গেলেন। ফাসালা আসাম্মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক ঘরে আছে, আসাম্মা আবু বকর ক্বালু লা, না উনি ঘরে নাই, ভিতর থেকে আওয়াজ আসছে না উনি নাই। হযরত ওমর ফাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন শুনলেন ঘরে নাই, নবী পাকের দরবারে চলে এলেন। যাবে কোথাও, ওখানেই তো থাকবে। সুবহানাল্লাহ বলে। কিতাব এসেছে ফাজালা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজহুন মানে চেহারা, আমার নবী একটু রাগান্বিত যখন দেখলেন ওমর ফারুক আসছেন। আহা, আমার নবী একটু রেগে গেলেন। কিতাব এসেছে ইয়াতামারু হাত্তা আশফাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু فجعشا على ركبتيه فقال يا رسول الله صلى الله عليه وسلم والله انا كنت ازلم। হুজুর যখন দেখছেন নবী পাকের দরবারে ওমর ফারুক, নবী দূর থেকে দেখে নবী একটু রাগান্বিত, শরীরের রংটা একটু পাল্টে গেল নবী। আবু বকর সিদ্দিক বুঝে ফেলেছেন নবী ওনার উপর রাগান্বিত, টুকটুক করে উঠে গিয়ে নবী পাকের সামনে বসে নবীর হাঁটুর সাথে ওনার হাঁটুটা মিলিয়েছেন, নবীর হাঁটু ওনার হাঁটু মিলিয়েছে। নবীর এই পায়ে উনি হাত বুলোচ্ছে না, বলছে হুজুর, হুজুর আল্লাহর কসম বলছি হুজুর। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, উনি বললেন হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আল্লাহকে আনা কুনতু আজলাম। হুজুর আল্লাহর কসম করে বলছে হুজুর আমি জুলুম করেছি, মানে ভুলটা আমার। আবু বকর সিদ্দিক বলেন মানে নবী পাকের রাগটাকে একটু কোনো দমাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর অন্যায়টা ওনার নয়, অন্যায় আমার। নবী পাকের দরবার এলেন, নবী পাকের কাছে এলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে ইন্নাল্লাহ বাআসানি ইলাইকুম ফাকুলতুম কাযাব।
আল্লাহ পাক যখন আমাকে দ্বীনের খেদমতের জন্য পাঠালে, তোমরাই তো আমাকে মিথ্যুক বলে, তোমাদের মধ্যে কেউ কেউ তোমরাই তো আমাকে মিথ্যুক বলেছিলে। ওকালা আবু বকরিন সাদাকা, আর আমার আবু বকর সিদ্দিক সেদিন আমাকে সত্যবাদী বলেছিল। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? তোমরা আমাকে মিথ্যুক বলেছো সেদিন, কিন্তু আমার আবু বকর সিদ্দিক সেদিন আমাকে সত্যবাদী বলেছিল। আবু বকরের মাল জান আমি নবী আমাকে সাহায্য করেছিল। জোরে বলবেন না? ইসলাম জাহানে প্রথম খলিফা, দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার, জানাকে আমার নবী বুকে করে নিয়ে শুয়ে আছেন। জোরে বললেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহ নবী নবাবে শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানালাম, আল্লাহ নবী মদিনার মসজিদ নবাবে শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার কাছে আসেন, আমি নবী আমার সামনে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী উনার হাত কানা নিয়ে আল্লাহ নবীর ডান হাতের নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার কাছে আসেন, আমি নবী আমার সামনে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী দুটো হাতকে নিয়ে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিলেন, বুকের কাছে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে কেটে কেটে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি নবী এইভাবে উঠবো বাবা, এইভাবে দাঁড়াবো বাবা। আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি নবী দুজনকে দুদিক থেকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে আমি নবী এইভাবে উঠবো বাবা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই যে দেখছো দুজনকে নিয়ে আমি নবী কিয়ামত এইভাবেই উঠবো। জোরে বলে, এটার একটা ইশারাও ছিল, দুজনকে পাশে নিয়ে ঘুমাবো। সুবহানাল্লাহ বলে, দুজনকে পাশে নিয়েই শোবো। আবু বকর সিদ্দিক নবীর পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক নবীর পাশে রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ, আমি নবী আমার ঘর আমার মিম্বার এই অংশটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? নবীর পাশে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। ওনার কবরটাকে খোলা হচ্ছে নবীর পাশে, রওদা, জান্নাত খোলা চলছে। কারণ নবী বলেছেন জান্নাত, জান্নাতটা খুঁড়ছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনার মাজার শরীফটা হলো তায়েবের পাহাড়ের উপরে। গুগলে লিখবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উইকিপিডিয়া খুলবেন, ওনাকে বিস্তারিত পাবেন। নবী বলেছেন হিবরুল উম্মাহ, জাতির মেরুদণ্ড, রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার। সুবহানাল্লাহ বললেন না? হিবরুল উম্মাহ, হযরতে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বাহরুল উলুম, ইলমের সাগর, ইলমের দরিয়া। উলামার যারা আছেন জিজ্ঞাসা করলেন ওনার লাকাবে গুলো। উনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কবর শরীফ খোলা হচ্ছে, উনি দেখছেন। হঠাৎ করে দেখলেন এই কাঁধেতে একটা হাত এসে গেল, কাঁধে। পিছন ফিরে দেখছেন ওই হাতটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাত। সেটা খোদা হুজুরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আহা, ঝরঝর করে কাঁদছে।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানতাম নবী পাকের পাশের এই জায়গাটা অন্য কেউ শুতে পাবে না, যিনি শোবে উনি হলেন আবু বকর, উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমি আলী জানতাম। জোরে বলে, জোরে বলে। ওই নবীর ইশারা, একদিকে আমার আবু বকর, একদিকে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, দুজনকে নিয়েই কিয়ামতে উঠবো। সুবহানাল্লাহ বলবেন না? নবীর ভালোবাসা, নবীর প্রেম দিয়েছেন, এমনি তার জ্বালা হয়নি। নবী পাক হিজরত, আপনার নবী পাক মেরাজ থেকে ফিরলেন, মেরাজ মক্কার কাফেরগুলো হেসে উড়িয়ে দিচ্ছে। এটা হয় কোনোদিন? এটা সম্ভব? আমাদের সমাজে দেখবে সে ইহুদিয়ানা চাঁদ, নবী জিন্দা, ওটা আবার হয় কোনোদিন? হাসছে, হেও 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 করছে, বুঝতে পারলেন না? নবী জিন্দা, কবরে আবার খায় সেই ইহুদিদের মতো। নবী মেরাজে গেছিল, এক রাতে এত কিছু। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যেতে সময় লাগে 15 দিন। নবী এটা গিয়েছে, ওখান থেকে 7 আসমান, ওখান থেকে লা জামাল লা মাকান, আল্লাহ দিদার, জান্নাত জাহান্নাম ঘুরে আবার একই রাতে ফিরেছেন। এই এগুলো মানা যায় নাকি? সেদিন কাফের গুলো ইনকার করেছে। আজকে আমাদের সমাজে সেই স্বভাবটা রয়ে গেছে। নবীরা জিন্দা কবরে আবার খাই বলছিস? নবীদের আবার দেখাও যায়, মরে গেল রে দেখা যায়, এই মানা যাবে না। কথা কোনো মিল দেখেছেন? কথা বলে না। এটা হ্যাঁ গো, দেখ আমার আলোচনা আপনার কষ্ট নিন না, কথার মিল দেখে। সেদিনকে আমার নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নামে জিনা তুহমত দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তুহমত দিল, জিনা করেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, জানাকে আল্লাহ আমাদের মা বলেছেন, মা। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব, আল্লাহ পাক বলেছেন, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। সুবহানাল্লাহ বললেন না? আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে উত্তম, নফসের থেকে কাছে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, আর আমার হাবিবের বিবিরা হলো তোদের মা। যে মা আয়েশাকে মা আল্লাহর কুরআন থেকে দলিল, মা আয়েশা আমাদের মা, নাস থেকে দলিল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা গেল না? রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই মায়ের নামে সেদিন জিনা তুহমত দিয়েছিল। বর্তমানও বলছে। ওদের সব শেখদের কিতাব, শেখ শেখ ওদের সব বড় বড় সব নেতাদের কিতাব লিখেছে নবীর বিবিরা জেনায় লিপ্ত হতে পারে। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। আপনাদের এই ঈমান নাকি? তো জোরে বলছে না কেন? জোরে বলে নাউযুবিল্লাহ। সেদিন মুনাফিকের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলেছে, ওর রক্ত যার গায়ে বয়ে এসেছে, ওর বিশ্বাস যাদের মধ্যে আছে, আজকে তারা বলে নবীর স্ত্রীরা জিনায় লিপ্ত হতে পারে। জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আজকের বিয়াদবি নয়, এটা নতুন ভাবলেন, নতুন। এদের গুরুরা চালিয়ে গেছে, কিতাব লিখেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহ, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত নোংরা আকীদা এদের। সানাউল্লাহ সিদ্দিকীর যদি ব্যবহারটা খারাপ পান, দূরে চলে যান, কোনো রাগ নেই আমার। ওয়াজ যদি মনে হয় ভুল হচ্ছে, হাক্কানি আলেমদের কাছে জেনে যদি ভুলই মনে হয়, ওয়াজ শোনা বন্ধ করে দেন, আমার কোনো রাগ নেই। হকটাকে হক বলে মানে। আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদাকে মজবুত করে ধরে রাখেন। এখন কঠিন সময় এসে গেছে। নেটে 3টে ভিডিও দেখে লাফালাফি করছে, কে শিখিয়ে যে যুক্তি আপনাকে? নেটটা ইসলাম, নেটটা ইসলাম। লাফাচ্ছে, তর্কাচ্ছে, বড় বড় আলেম ওলামাদের বিরক্ত করছে। আস্তাগফিরুল্লাহ। এগুলো বন্ধ করে, খবরদার এদের সাথে সম্পর্ক রাখবে না, দূরে সরেন।
এটা ঝগড়া নয়, হাত বাঁধাটা ঝগড়া নয়, এটা সুন্নতের ব্যাপার। কেউ যদি হাত নাও বাঁধে তারও নামাজ হবে, সুবহানাল্লাহ বলে, সুন্নত হলো না। কথা বুঝতে পারছেন না? নামাজ হয়ে যাবে, নামাজ কি সুন্নতটা হলো না, নাবির নিচে আর নাবির উপরে সুন্নাত, সুবহানাল্লাহ বলে। অন্য জায়গায় যদি বাঁধে নামাজ হবে, সুন্নত হবে না, এটা ঝগড়া নয়। আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাথে ওদের ঝগড়াটা হলো আকীদার ঝগড়া। ওরা বলছে আল্লাহ আমাদের মতনই আকার আছে, দাঁত আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, ঠোঁট আছে, মুখ আছে, জিভ আছে, হাত আছে, পা আছে, আল্লাহ শরীরের রগ আছে। বলছে আল্লাহ আমাদের মতন হেঁটে হেঁটে ঘরে, নাউজুবিল্লাহ বলে। এটা হলো মুজাসসামা আকীদা। যারা আলেম এখানে আছেন, এটা হলো মুজাসসামা আকীদা, হলো কুফরি আকীদা, রাফিজির আকীদা, রাফিজি মুতাজিলা ওদের আকীদা এটা মুজাসসামা। আল্লাহর শরীর এটা হলো মুজাসসামা আকীদা, হলো মুজাসসামা আকীদা। নাউযুবিল্লাহ মিন যালিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার আল্লাহ তিনি তানার মতন, জোরে বলো। ওদের আকীদা ওটা আল্লাহর আরশ যত বড় আল্লাহ তত বড়। আস্তাগফিরুল্লাহ বলে, মানে আল্লাহ আরশের থেকে বড় নয়, ছোটও নয়। নাউযুবিল্লাহ বলে, জোরে বলে। বলে আল্লাহ আরশেই আছে। আমাদের আকীদা কি? আমার আল্লাহ সর্বত্র জায়গায় বিরাজমান, ইলমান কুদরাতান। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ সর্বত্র জায়গায় বিরাজমান, ইলমান কুদরাতান। আর আল্লাহ পাক আরশের উপর সমাসীন কুদরতি অবস্থায়। আল্লাহ পাক আরশের উপর সমাসীন কুদরতি অবস্থায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আর গোটা পৃথিবী সর্বত্র জায়গায় বিরাজমান, ইলমান কুদরাতান। বলুন আলহামদুলিল্লাহ। ওটা হলো মুজাসসামা আকীদা, কুফরি আকীদা। ওটা আল্লাহর হাত আছে, ওটা আল্লাহর রগ আছে, শিরাও আছে। নাউযুবিল্লাহ বলে, জোরে বলে। এই আকীদায় ঝগড়া, কথা বললেন না? এটা ব্যাপার না, ওটা তো সুন্নত ব্যাপার। সুন্নতের সওয়াব পাবে না। আমরা বাদী নাবিন নিচ্ছি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে, জোরে বলে। এটা মূল নয়, মূল হলো আকীদা। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলে, জোরে বলে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আমল খাতিমা বিল খায়র নসিব করেন, সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনটাকে ঠিক করেন। ছেলেরা, যুবকেরা, ভাইয়েরা, তরুণেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ ফাঁকি দেওয়া যাবে না। মসজিদের পাশে বসে গল্প করছেন, ইমাম সাহেবের মুখে কিরাত শুনতে পাচ্ছেন, মনটা টানে না? একটু উজুরা করে তাড়াতাড়ি ইমামের পিছনে দাঁড়িয়ে যায়, ভালো হয়। ও কি কবরে যাব না? কবরে যাবেন না? কে কদিনের হায়াত নিয়ে ঘুরছি কেউ বলতে পারবে? জোরে বলে, কেউ জানেন? সমাজের 16 আনা কবরস্থানটা খুললে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় না, তলা থেকে পানি উঠছে। আহা, জানাজা হয়ে গেল, একটু ইসালে সব হয়ে গেল, লাশটাকে খাটিয়া শুদ্ধ কবর পাশে রেখে দিয়ে দুজনকে কবরে নামিয়ে তো বালতি দিয়ে পানি ছেঁচে ছেঁচে ফেল, তাড়াতাড়ি করে ছিটে ছিটে ফেলছে, ফেল ফেল। শুকিয়ে পানা গেল, পানি কমে গেল, তলায় একটু ঝুড়ো মাটি দিয়ে লাশটাকে তাড়াতাড়ি নামিয়ে বলে তাড়াতাড়ি মাটি চাপা, তাড়াতাড়ি কবর দে। তাড়াহুড়ো করে কবরটা দিয়ে চলে যাচ্ছে। এবার যে পানিটা উঠছে ওটা ছিটবে কে? দাদুর কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, বাপের কবর, মায়ের কবর। এবার যে পানিটা উঠছে ওটা ছিটবে কে? ঠিক বলছি না ভুল বলছি? যতক্ষণ দেখেছেন ছিঁচে ফেলেছেন। এই যে মাটি দিয়ে পানি যে এই যে উঠছে, এবার ছিঁচবে কে? আল্লাহর ওয়ালা যদি হতে পারি, কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেবে। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেক নসিবে কবুল করে নেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজি হন।
আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে দেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নোংরা জায়গা থেকে ফিরে আসে, মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, মদের আড্ডা, নোংরা জায়গা থেকে ফিরে আসে। কবে ভালো হবে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন আর নিজের গুণাগুণ একটু ভাববেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন আর নিজের অন্যায় করা কাজগুলো ভাববেন যে আমি এই কাজগুলো করি। ভেবে দেখবেন একবার, মন কি সাক্ষী দিতে সেদিন আমাকে বলবেন। আল্লাহ দয়া করে আমার এই ভাইদের দ্বারা এই সমস্ত জঘন্য নোংরা হারাম কর্মগুলোকে আল্লাহ দূরভীত করে দেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমল খাতেমা বিল খায়র নসিব করেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরাত জাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরাত জাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলাল্লাহ মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সালি উম্মতি বাদি মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সালি উম্মতি বাদি ওয়াসালি উম্মিনা যামবি ওয়া হাফাতু যুনুবাল্লাহ ওয়াসালি উম্মিনা যামবি ওয়া হাফাতু যুনুবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলাল্লাহ আল্লাহুম্মা
আনতা ওলা খাওয়া কি খাওয়া আজসাদাল আম্বিয়া নবীর জামান আম্বিয়া জাসাদুন মানে শরীর জাসাদুন মানে শরীর আজসাদাল আম্বিয়া আল্লাহ নবীদের শরীরকে আল্লাহ মাটির উপর খাওয়া হারাম বানিয়েছে ফনবিউল্লাহু হাইয়ুন আল্লাহ নবীরা হলেন জিন্দা আজরে বলা যাবে না আল্লাহ পাক তাদের রিজিকও দিয়ে থাকেন আমাদের রিজিক আল্লাহ দেয় জোরে বলে এবার যদি আপনি মাথা মেরে খুঁজতে যান কি খাই নবীরা ভাত খাই না গোশত খায় না আপনাদের এলাকার ঠেসারি চিংড়ি মাছ খায় ওটা আমার আপনার জানার বিষয় নয় ঘেরির বাগদা মাছ খায় না ভেটকি মাছ খায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা জানার বিষয় আমাদের নয় আমাদের ঈমান ওর পর্যন্ত নবীরা জিন্দা নবীরা কবরে খান কি খান না খান আল্লাহ জানেন কেন তিনি খাওয়ায় আর কি খান না খান নবীরা জানেন কেন নবীরা সুবহানাল্লাহ বলবেন না এখন যদি আপনি মাথা মারতে যান কি খান ওটা জানার বিষয় নয় ওযুর ফরজ কটা বলেন তো চারটে কটা চারটে এখন যদি কেউ মাথা মেরে বলে পাঁচটা হলো না কেন কুফরি কথা এটা তিনটে হলো না কেন আল্লাহ পাক ওযুর ফরজ চারটে করেছে চারটের উপরে আমাদের ঈমান অধিকার নেই তিনটে হলো না কেন অধিকার নেই পাঁচটা হলো না কেন কে আপনাকে অধিকার দিল তাহলে আল্লাহর উপর ঈমান আনলেন কথা ঠিক না ভুল বলছি আল্লাহ পাক যা বিধান করেছে ওটাই মানতে হবে আল্লাহর বিধান ওটাই মানতে হবে নবী পাক ওফাত শরীফ পেয়েছেন ঠিকই কিন্তু জিন্দা আল্লাহ বানিয়েছেন আর নবীকে কেউ দেখতে পাবে না কথা বলছেন না সন্দেহ হয়ে গেল নবীকে দেখা আমার আগে সে কে হজ করছিল বদরুল আলম হজ করছিলেন না কে হজে গিয়েছেন নবী পাককে দেখেছেন হজ করেছেন সন্দেহ কেন করলে নবীকে নিয়ে জানেন না মান রাআনি ফিল মানাম রাআল হক যে আমাকে স্বপ্ন দেখলো সে ঠিক দেখেছে সুবহানাল্লাহ বুখারী শরীফে ভুরি ভুরি হাদিস আছে একটা হাদিস তো বুখারী শরীফে এমন আছে মান রাআনি ফিল মানাম ফাসারানি ফি ইয়াকজ যে আমাকে স্বপ্নে দেখলো সে খুব শিগগিরই আমাকে জাগ্রত অবস্থায় দেখবে আর জোরে বলা যাবে না বুখারী শরীফের হাদিস বাংলা তিনটে ভিডিও শুনলে মাথা কাজ করছে না মাথা আর কাজ করলো না কে এইসব যুক্তি আপনাদের দিয়েছে সাধারণ লোক অশান্তি করছে ঝগড়া করলে কে আপনাদের এইসব যুক্তি দিয়েছে কার কথা শুনে আপনার সমাজে এগুলো শুরু করে দিলেন খবরদার ভুল হচ্ছে কোন আপনাদের চলাফেরা একটু ভুল হয়ে যায় এগুলো করবেন না ৬৯৯৩ নম্বর হাদিসটা দেখবেন বুখারী শরীফে ৬৯৯৩ নম্বর হাদিস তোমরা তো কোরআন হাদিস কোরআন মানো আর হাদিস মানো ব্যাখ্যা নিয়ে লাচালাচি করছে কোরআন মানি হাদিস মানি ব্যাখ্যা লিও না যা হাদিস আছে তাই মানো মান রাআনি ফিল মানাম যে আমাকে স্বপ্নে দেখলো ফাসারানি ফি ইয়াকজ সে খুব শিগগিরই আমাকে জাগ্রত অবস্থায় দেখবে বুখারী শরীফে এসেছে বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছে যে আমাকে স্বপ্ন দেখলো খুব শিগগিরই জাগ্রত অবস্থায় কে বলেছেন কে বলেছেন নবী আলহামদুলিল্লাহ বলে বুখারীর হাদিসগুলো ভুল কথা বলছেন না কেন এগুলো যে করবেন না সন্দেহ হলে জিজ্ঞাসা করবেন বলবেন সন্দেহের উপর মজবুত হচ্ছেন কেন আপনি আলেম মজবুত হয়ে গেলে না ভুল বলেছে এই অধিকার আপনাকে দিয়েছে কে সন্দেহ হলে মনের মধ্যে দাগ কাটলে জিজ্ঞাসা করেন ভালোবাসা নেই এটা কেমন লাগছে যদি একটু দলিলটা দিতেন 100 বার বলবেন আপনি ওর উপর মজবুত হয়ে ভুল বললেন কি করে ভুল বলেছেন আপনি আলেম আলেমদের পিছনে লাগছে না এইভাবে কে শিখিয়েছে তিনটে ভিডিও দেখেছো শয়তানের বুদ্ধি কোথা থেকে আসছে আপনাদের মাথায় মজবুত হন সানাউল্লাহ সিদ্দিকী ভুল হলে দূরে চলে যান অষ্টাও শুনবেন না হকটাকে হক বলে মেনে মজবুত থাকে এরা যদি ভুল হয় আমার ওয়াজ জীবন আসবে তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মজবুত থাকে কঠিন পরিস্থিতি শুরু হয়ে গেছে কাফেরদের চাল এটা ইহুদিদের চাল যে সময় ভারতবর্ষের মুসলমানদের মাথা উঁচু করে জানানোটা মুশকিল অবস্থা
যে সময় ভারতবর্ষে মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়ানোটা কঠিন পরিস্থিতি, তলায় থই পাচ্ছে না, সেই সময় উম্মতের মধ্যে লাগিয়ে, কে লাগিয়েছে? ফুরফুরা শরীফের হুজুরগুন লাগিয়েছে। ঢিল আমরা ছুড়লাম, ঢিল আমরা ছুড়লাম, ঢিল ছুঁড়ে লুকোচ্ছ, লজ্জাও লাগে না? আমরা ঝগড়া লাগাই, কোনোদিন এইভাবে অচ করেছি? বাধ্য করছো অচ করতে, ঘাঁটাচ্ছ, কাগজের জামা পরে ঘুরছো, ঘোরো, ঘাঁটা হনি, পানি হলে না মুখ দেখা বা জায়গা খুঁজে পাবে না। কাগজের জামা পরে ঘুরছো, ঘোরো, পানি যদি হয় কি বলে, সেই উলঙ্গ রাজা করেন না, কি জানো রাজা তোর কাপড় কোথা, উলঙ্গ রাজা পরি বাংলায়, সেই বাস্তবে কল্পনায় জামা পরা আছে, রাজা উলঙ্গ হয়ে, উলঙ্গ হেঁটে হেঁটে ছয় হাতে রাজা কত সুন্দর জামা পরেছে, সেই বাচ্চা ছেলে রাজা তোর কাপড় কোথায়, মনে আছে? কাগজে জামা পরে ঘুরছো, গরু ঘাঁটাতে শুনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে, বিগত দিনও কালো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা আল্লাহ জমিনে উড়েছে, আজও উড়ছে, ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত উঠতেই থাকবে। জোরে বলে, জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আমার নবী জিন্দা হায়াতুন নবী, বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী ভালোবাসা এসেছে, সেই নবীকে ভালোবাসেন, কে মানেন না মানেন জানি না, আমি মানি। তবে জানবে নবীকে মানাটার নাম আল্লাহ করেছেন ঈমান, নবীকে মেনে চলাটার নাম আল্লাহ বানিয়েছেন ইসলাম। বলুন সুবহানাল্লাহ।